সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাড়কান্দি গ্রামে। আজকের ভিডিওয়ে থাকছে কিভাবে সুজন কর্মকার দাদা প্রাচীন পদ্ধতি ব্যবহার করে তৈরি করে চলেছেন আধুনিক অস্ত্রপাতি। সেই 90 দশকে যেভাবে অস্ত্রপাতি তৈরি করা হয়েছিল, ঠিক সেই পদ্ধতি অবলম্বন করে সুজন দাদা তৈরি করছে আধুনিক অস্ত্রপাতি। চলুন আজকের ভিডিওটি উপভোগ করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। বা এখন মানুষ যে আধুনিক মডেল দেখায় আমাদের, আমরা সেইভাবে তাদের তৈরি করে দিই। প্রথমে সারাইশ ব্যবহার করি, তারপরে হাতুড়ি, ছেনি, তারপরে আগুনের ভিতর দিয়ে লোহা লাল করে ওই সবের উপরে ধরে ওই সারাইশি দিয়ে ধরে এর উপর রেখে বাড়িয়ে তারপর অস্ত্রপাতি তৈরি করি। আপনার নাম কি? আমার নাম শ্রী সুজন কর্মকার। আপনার পেশা? এই কর্মকারের কাজ। আপনি কত বছর ধরে এই কাজ করে আসছেন? আমি আগে বাবার সাথে আগে স্কুলে পড়তাম, লেখাপড়া করতে করতে ওই বাবার সাথে কাজ করতাম। এখন প্রায় 10-15-20 বছর এই কাজে বাবার সাথে যুক্ত আছি। আপনার বাবা কতদিন ধরে করে আসছে? আমার বাবা সেই 71 সালে, মানে 1971 সালে যখন দেশ স্বাধীন হয় তারও আগের থেকে এই কাজ করছে। আমার দাদারও এই পেশা ছিল। আপনারা কি এই যে অস্ত্রপাতি তৈরি করেন, এগুলো কি আধুনিক পদ্ধতিতে নাকি প্রাচীন পদ্ধতিতে তৈরি করেন? আমরা তো প্রাচীন পদ্ধতিতেই তৈরি করি। বা এখন মানুষ যে আধুনিক মডেল দেখায় আমাদের, আমরা সেইভাবে তাদের তৈরি করে দিই। আপনারা কিসের সাহায্যে এগুলো তৈরি করেন? এই আগুনের সাহায্যে। ওই যন্ত্রটার নাম কি? আমরা এই যে দেখতে পাচ্ছি এই সাইডে একটা যন্ত্র আছে, ওই যন্ত্রটার নাম? ওইটা কে বলে হলো জাতা। আগে আমরা প্রাচীন পদ্ধতিতে বলতাম জাতা, এখন কে বলে হাইতেন, কে বলে হাওয়া মেশিন। আবার এখন ওই যে রুটার মেশিন উঠেছে, ওইটা দিয়ে হাওয়া করা যায়। আপনাদের এই কাজের প্রধান উপাদানগুলো কি? প্রধান উপাদান হচ্ছে কয়লা, লোহা। প্রথমে হলো এই জায়গায় আগুন করার পরে এইটা যখন টানি আগুন হয়, এই জায়গায় আগুন হওয়ার পরে হইলো তারপরে কয়লা দিই। কয়লার পরে তারপরে যখন আগুন জমকে যায় তখন লোহা দিয়ে ওর ভিতরে দিয়ে টান দিয়ে পরে লোহা গরম হয়। তারপরে লোহা লাল হইলি বাড়িয়ে তারপরে অস্ত্রপাতি আমরা তৈরি করি। করে ওই জায়গায় যে ঘষার পরে ধার করে তারপরে পানি করে তারপরে মানুষের কাছে সরবরাহ করি। এটা আপনাদের ইনকাম কেমন আর আপনাদের জীবনচিত্র কিভাবে চলছে? মোটামুটি বাপ দাদার আমলতে আমরা করে আসছি, মোটামুটি সংসার চলে যায়, এইভাবেই আমরা করি। আপনার এই যে প্রাচীন পদ্ধতি অবলম্বন করে অস্ত্রপাতি তৈরি করেন, কি কি ব্যবহার করেন? হাতুড়ি, প্রথমে সারাইশ ব্যবহার করি, তারপরে হাতুড়ি, ছেনি, তারপরে আগুনের ভিতর দিয়ে লোহা লাল করে ওই সবের উপরে ধরে ওই সারাইশি দিয়ে ধরে এর উপর রেখে বাড়িয়ে তারপর অস্ত্রপাতি তৈরি করি। তারপরে ওই জায়গায় ঘষি। আপনাদের এই দোকান ছাড়া কি আর অন্য কোথাও দোকান আছে? আমাদের গ্রামে 3টে দোকান আছে। বা বলসাবাড়ি বাজারে আমাদের প্রত্যেক শনিবার আর বুধবারে যায়, যে ওই জায়গায় কাজ করি। আর মাঠে একটু চাষাবাদ করি। আমরা এই যে আপনার ডান সাইডে দেখতে পাচ্ছি যে কাদাযুক্ত মাটি এবং পানি, এগুলো দিয়ে আপনারা কি করেন?
আমরা এর ভিতরে এলো মোটা জিনিস মানে যেগুলো দা বটি মোটা জিনিস সেইটা পানিট করি এই পানিতেই, আর যেগুলো পাতলা জিনিস গাছ কাটার দা আইসো সেগুলো পানিট করি এই পানিট করি এই কাদার ভিতরে দিয়ে, না কাদার ভিতরে না করলে বেকার হয়ে যাবে বলে কাদার ভিতরে করি। আচ্ছা দাদা, আপনি এই যে অস্ত্র বানান, এগুলো বানাতে আপনি কি রকম পারিশ্রমিক নেন বা কত টাকা নিয়ে থাকেন? এক একটা অস্ত্র তো এক এক রকম দাম, এই জন্যই অস্ত্র যে লোক বানাবে তার মুখের বিবরণ শুনে তারপরে দাম দর করি। বা হইলো কোনো কাজে দেখা যাচ্ছে 200 আছে, 150 আছে, মানে 250 আছে, 300 আছে, 400, 500 কাজের উপর নির্ভর করে আমরা দাম দর করি। আচ্ছা, আমরা এই যে আপনার দোকানের ডান সাইডে দেখলাম যে অনেকগুলো কয়লা আছে, এই কয়লাগুলো আপনারা কিভাবে ব্যবহার করেন? এই কয়লা আমরা যে আমাদের কাজে ব্যবহার করি, আর আমরা এগুলো সরবরাহ করে হচ্ছে যখন ওই যে তামাক জ্বালায় চাষিরা তাদের বাড়ি থেকে নিয়ে এসে আমরা রেখে মজুত করে রাখি, রাখে এগুলো যখন রোদ হয় রোদে শুকিয়ে তারপরে এগুলো আমরা আমাদের কাজে ব্যবহার করি। আপনি এই যে এই বিপজ্জনক কাজগুলো করছেন, এতে কি আপনার কোনোদিন কোনো সমস্যা হয়েছে? অনেক সময় চোখে লোহার কুটোমুটো পড়ে, বা সেজন্য দেখা যাচ্ছে আমরা যখন গ্রাইন্ডিং মেশিন দিয়ে বা সানে ঘষি তখন চশমা ব্যবহার করি।